এটা পার্ট 2। এখান থেকে পার্ট 1 আমি তৈরি করেছিলাম, তৈরি করে আপনাদেরকে দেখালাম। এবার পার্ট 2। তো এই যে এখানে আমার ঠিক আছে, এই যে 3টা চেন তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এই যে এটা আছে, এখানে আমি 2টা ডাবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2। আর আপনারা যদি এখানে 3টাও আর যদি মনে করেন যে 3টা নেবেন, নিতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি নিব না। এই যে ডাবল ক্রোশেটটা আছে, এটার উপরে একটা ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপরে আবার এই যে এখানে আছে, এখানে 2টা ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে এই যে ডাবল ক্রোশেটটা আছে, এটা মাথার উপরে একটা ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে এই যে ফাঁকা মতো আছে, এখানে 2টা ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এখানে আবার একটা নিয়ে নেব। তো ঠিক আছে, এই যে আপনাদেরকে এই যে ডাবল ক্রোশেটটা আছে, এটার পরে একটা, আর এই যে এখানে ফাঁকা আছে, এখানে 2টা, এখানে একটা, এখানে 2টা, এখানে একটা, এখানে 2টা। ঠিক আছে, তো এভাবে করে আপনারা যতটা লম্বা রাখতে চান, 21টা রাউন্ড কি 25টা 26টা, ঠিক আছে, আপনাদের পছন্দ অনুযায়ী যতটা ঝুল লাগবে, লম্বাটা লাগবে, তৈরি করে নেবেন। আর তো আমি লম্বাটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ লম্বাটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমার রাউন্ড 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21টা, ঠিক আছে। এই যে এই লম্বাটা আমি 21টা নিয়ে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এটা সামনের দিকটা, আর এটা হচ্ছে পিছনের দিকটা, ঠিক আছে। এটা হচ্ছে পিছনের দিকটা। তো এই যে পিছনের দিকে আমি এটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এবারে আমি করব কি, এই যে এই এক সাইড থেকে, ঠিক আছে, এখান থেকে এই যে একটা ডাবল ক্রোশেট, তার পাশে একটা, ঠিক আছে, এই এই সাইডে কর্নার থেকে, এখান থেকে এই যে এইভাবে আমি এখানে সুতোটা নিয়ে নেব। এক দুই তিন, ঠিক আছে। এখানে 4টা চেন নিয়ে নিলাম। 4টা চেন নেওয়ার পরে এই যে আমি এখানে 4টা চেন নিয়েছি, ঠিক আছে। 1 2 3 4, 4টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 স্কিপ করে এই যে এখানে মিডিলে, ঠিক আছে, এই 4টার মিডিলে এখানে এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি এটা জয়েন্ট করে দিলাম। আবার 1 2 3 4, আবার 4টা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে যে 1 2 3 4, 4টা ডাবল ক্রোশেট স্কিপ করে এই যে মিডিল পোর্শনটাতে, ঠিক আছে, মিডিলে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। আবারও 1 2 3 4, 4টা নেওয়ার পরে আবারও এই যে 1 2 3 4, এই যে এখানে মিডিলে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন্ট করে দেবো, ঠিক আছে। তো এই যে আমি 3টা তৈরি করে দেখালাম। তো সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করছি। তো এই যে সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর এই যে আমার এখানে শেষে, ঠিক আছে, 1 2 3 4, তো 2টা আবার থেকে যাচ্ছে, সেই জন্য আমি একসাথে এখানে 6টা একসাথে নেওয়া যায়, ঠিক আছে। তো আমি 6টা নিয়ে নেব। এখানে 6টা চেন তৈরি করে নিয়েছি।
আর এই যে এখানে আমি এটা সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন্ট করে দিলাম। এখানে সিঙ্গেল ক্রোশা না, আমি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে নেব। একটা চেন নিলাম, এবার সুতাটা আমি কেটে দেবো। তো এই যে এখানে আমি 1 2 দুইটা এবার করলাম, তারপরে এবার আমি এখানে 1 2 3, ঠিক আছে, এই যে এখানে তারপরে আবার করব, তারপরে আবার 1 2 3, এটা অপশান হয় এই যে এইভাবে, ঠিক আছে। তো আবার আমি এখানে তৈরি করে নেব যেখান থেকে প্রথম শুরু করেছিলাম। আবার ঠিক আছে, এখানে তো নিলাম, আবার 1 2 এই যে 3, ঠিক আছে, 1 2 3, যে কাছে দেখাই তাহলে সুবিধা হবে। এটাতে তো নিয়েছি 1 2 3, ঠিক আছে। এবার আমি এই যে এখানে সুতাটা জয়েন্ট করে নেব। এক দুই তিন চার, চারটার জন্য তৈরি করে নিলাম। আবার একই রকমভাবে তৈরি করে নেব, ঠিক আছে। 1 2 3 4, এই যে চারটার মিডল পোর্শনে সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন করে নিলাম। আবার 1 2 3 4, আবার 1 2 3 4, এই যে এখানে মিডল পোর্শনে এইভাবে আমি এটা জয়েন্ট করে নিলাম। আবার 1 2 3 4, তারপর 1 2 3 4, এই যে মিডল পোর্শনে আবার এখানে জয়েন্ট করে নেব, ঠিক আছে। তো এভাবেই আমি সম্পূর্ণটা আর কয়েকটা লাইন তৈরি করে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ আমি এই যে 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 7টা তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর এই যে এখান থেকে আমি, ঠিক আছে, শুরু করেছিলাম, এখানে আমি সুতাটা জয়েন্ট করে নেব। ঠিক আছে, সুতাটা জয়েন্ট করে নিলাম, এটা শেষে জয়েন্ট করব, এতটা নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর এটা আমি এভাবে নিয়ে নিলাম। এখানে আমি 9টা ডবল ক্রোশেট নেব। তো এটা একটা হলো, ঠিক আছে, 2 3 4 5 6 7 8 একে 9, ঠিক আছে। এই ঘরে 9টা নিলাম, এবার এই ঘরে 9টা নিব। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, এখানে 9টা নিয়ে নিলাম। তারপরে যে সম্পূর্ণ এগুলো আছে প্রতিটাতে 9টা 9টা করে নেব। আপনারা চাইলে 7টাও নিতে পারেন। 1 2 3 4 5, এই যে এইভাবে ধরে সুতাটা এখানে করবেন, তাহলে ছোট বড় হবে না, ঠিক আছে। 6 7 8 9, এই যে 3টাতে আমি 9টা 9টা নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার এই যে এই দিয়ে ঘুরিয়ে নিলাম, এই যে ঘুরিয়ে নেওয়ার পরে এই যে আমি এখানে এই যে লাল সুতাটা নিলাম, ঠিক আছে, 2টা 2টা করে নেব। এই যে
আবারও এখানে এই যে দুইটা নিলাম এইভাবে, আবারও দুইটা নেব এই যে এইভাবে দুইটা, ঠিক আছে। এইভাবে করে দুইটা দুইটা করে আমি সম্পূর্ণটা তৈরি করে নেব, ঠিক আছে। এই যে দুইটা দুইটা করে এইভাবে করে সম্পূর্ণটা আমি তৈরি করে নিচ্ছি। তো এই যে ঠিক আছে, তৈরি করার পর ডিজাইনটা এইভাবে হয়ে গেল, ঠিক আছে। এইভাবে এইভাবে ডিজাইনটা হবে। এই যে এবারে করব কি, এটা এদিক দিয়ে ঘুরিয়ে নিব, এই যে আপনারা এখানে ভালো করে লক্ষ্য করবেন, ঠিক আছে। আগে যেভাবে তৈরি করলাম আবারও সেরকমভাবে আমি তৈরি করে নেব। আবার এখানে যে 9টা নিয়ে নেব, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এখানে যেমন নিলাম সম্পূর্ণটা এই যে এইভাবে নিয়ে নেব, ঠিক আছে। তো এই যেটা তৈরি করে নিলাম 9টা 9টা করে, এবার আমি এদিকে আবার ঘুরিয়ে নেব, ঠিক আছে। আবার একই রকমভাবে তৈরি করে নেব, আবার দুইটা দুইটা করে, যে দুইটা এই যে দুইটা, তো এই রাউন্ডটা এভাবেই হবে। ঠিক আছে, এই রাউন্ডটা এভাবে হবে, কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে ঠিক আছে, এটা আমার শেষের, এখানে আমি 9টা তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9টা, ঠিক আছে। এই যে দুইটা দুইটা করে আমি নিয়ে নেব। ঠিক আছে, এই যে সম্পূর্ণটা কমপ্লিট করে নিলাম দুটো দুটো করে। এবারে আমি এই যে এখান থেকে শুরু করেছিলাম এটা, ঠিক আছে। তো এখানটাই আমি এখানে 3 পিস দিয়ে জয়েন্ট করে দেবো। এই যে এবার চেন নিয়ে একটা চেন নিয়ে সুতাটা কেটে দেবো। তো এই যে রাউন্ডটা আমি যেভাবে কমপ্লিট করলাম, একটা আপনাদেরকে তৈরি করে দেখালাম, ঠিক আছে। এই যে দিকটা, এবার বাকি আমি 6টা রাউন্ড কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি।
তো এই যে সম্পূর্ণ 7টা আমি ডিজাইন তৈরি করে নিয়েছি, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এবারে করব কি, এই যে এখান থেকে, ঠিক আছে, যে কোনো এক জায়গা থেকে নিলে হলো। তো আমি এই যে এখানে সুতাটা জয়েন্ট করে নিচ্ছি। এখানে জয়েন্ট করে একটা সিঙ্গেল ক্রোশা নিলাম, তারপরে এই যে চেনটা আছে এখানে আর একটা সিঙ্গেল ক্রোশা নিয়ে নিলাম, ঠিক আছে। এবারে নেওয়ার পর এই যে 1 2, এই যে 1 2, এই যে 3 নাম্বার চেনটা আছে এখানে আমি 9টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এই যে 9টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর এবার এই যে 1টা 2টা, ঠিক আছে, 1টা 2টা স্কিপ করে যে 3 নম্বরে আছে এখানে আমি এভাবে সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে নেওয়ার পর আবার 1 2, 2টা স্কিপ করে যে 3 নম্বরে এখানে আবারও 9টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। তো ঠিক আছে, এভাবেই আমার সম্পূর্ণ ডিজাইনটা তৈরি হবে। তো এই যে আবারও 9টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এই যে তৈরি করার পর 1টা 2টা স্কিপ করে যে 3 নম্বরে আছে এখানে আবারও সিঙ্গেল ক্রোশা দিয়ে আমি জয়েন্ট করে নিলাম, ঠিক আছে। তো এইভাবে দুটো তৈরি করে দেখালাম, সম্পূর্ণটা কমপ্লিট করে দেখালাম। তো এই যে সম্পূর্ণটা তৈরি করে নিয়েছি, ঠিক আছে। তৈরি করার পর প্রথমে এখানে যেমন সুতাটা জয়েন্ট করেছিলাম, ঠিক আছে, এই যে এখানে তৈরি করলাম একটা চেন আর এই যে একটা 2টা স্কিপ করলাম, ঠিক আছে। প্রথমে এখানে জয়েন্ট করেছিলাম, এই যে তারপরে এখানে 3টা। তো এই যে এখানে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে একটা চেন নিলাম, চেন নেওয়ার পর এই সুতাটা আমি কেটে দেবো, ঠিক আছে। তো এই যে সম্পূর্ণটা আমি তৈরি করে নিয়েছি। তো এই যে এবারে আমি এই যে এখান থেকে ডিজাইন তৈরি করব, ঠিক আছে। তো আমি 3টা এই যে বোতাম লাগিয়ে দিয়েছি, এই যে, ঠিক আছে। এবার এটা এদিকে আমি ঘুরিয়ে নেব। এই যে আমার বাদাম পট্টিটা আছে, ঠিক আছে, এই যে এটা লাগিয়েছি। তো আমি এখান থেকে শুরু করব, সুতাটা আমি এখানে জয়েন্ট করব, হ্যাঁ, প্রথম রাউন্ডে। জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে নেওয়ার পর 1 2 3 4, ঠিক আছে, 4টা চেন তৈরি করে নিলাম। তৈরি করার পরে এই যে এখানে জয়েন্ট করলাম 1 2 3 4, 4টা ডবল ক্রোশেট স্কিপ করে যে মিডল পোর্শনটাতে এখানে আমি সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন করে নেব। আবারও 1 2 3 4, এই যে এখানে আবারও 1 2 3 আর এই যে একটা এখানে 4টা চেন, ঠিক আছে। এটা স্কিপ করে এই যে আমি এখানে, ঠিক আছে, এই যে 1 2 3, 3টা ডবল ক্রোশেট আর এখানে একটা চেন। তো আমি এই যে নিয়ে নিলাম।
আবারও 1 2 3, ঠিক আছে। এভাবে তৈরি করে আপনাদেরকে এই যে আমি এইখানে এসে দেখাচ্ছি। তো এই যে এটা তো সম্পূর্ণটা তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর 1 2 3 আর এই যে এখানে 4, ঠিক আছে। এখানে বাদাম ঠোকার জন্য এটা আছে। তো এখানে এবার আমি সিঙ্গেল ক্রোশা দিয়ে এটা জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নেওয়ার পর এই যে এদিকে ঘুরিয়ে নিলাম, ঠিক আছে। এই যে সুতাটা এতটা লম্বা করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আবারও একই রকমভাবে শুরু করবে। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এটা এইভাবে করে ধরবো। এখানে পাশেও 9টা নিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। 9টা নিয়ে নিলাম। 9টা নেওয়ার পরে সুতাটা এবার এদিকে আমি ঘুরিয়ে নিলাম। এবারে এই যে এখানে লাল সুতাটা জয়েন্ট করে নেব। দুইটা দুইটা করে নেব, একই রকম ভাবে হবে, ঠিক আছে। প্রথমে দুইটা নিয়ে নিলাম, আবার ওই যে দুইটা, আবার ওই যে দুইটা, তো ঠিক আছে। এটা তৈরি করে নিচ্ছি। যেমন এই যে সম্পূর্ণ এগুলা তৈরি করেছি একই রকম। একবারে আমি এটা রেখে নিয়ে এসে দেখাচ্ছি। এই যে, তো এই যে সম্পূর্ণটা আমি তৈরি করে নিয়েছি, ঠিক আছে। তৈরি করার পর এবারে করব কি, এই যে এখান থেকে শুরু করেছিলাম, সুতাটা আমি এদিক দিয়ে, ঠিক আছে, এটা পিছন দিক দিয়ে এটা নিয়ে নেব। এখানে আমি গিট দিয়ে দেবো, এই যে এভাবে, ঠিক আছে। এভাবে থাকবে। আর এই সাইডেরটা এটাও আমি এই যে, ঠিক আছে, এখানে এইভাবে করে এটা আমি পিছন দিক দিয়ে এটা আমি গিট দিয়ে দেবো। এই যে এভাবে থাকবে। এই যে, এবারে আমি এই যে এখানে, ঠিক আছে, কলাটে চলে এসেছি। এই যে এখানে সুতাটা জয়েন্ট করে নেব, লাল সুতাটা। এই যে এটা এখানে একটা সিঙ্গেল ক্রোশা নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে এখানে আমি 9টা ডবল ক্রোশেট নিয়ে নেব। 1
2, এই যে 2টা তৈরি করে নিলাম, 3, 4, 5, 6, 7, এখানে আমি 8টা ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে 8টা আমি তৈরি করে নিলাম, ঠিক আছে। নিচে আমি 9টা নিয়েছি, এখানে আমি 8টা নিয়ে নিলাম। এবারে করব কি, 1, 2, 2টা স্কিপ করে এই যে 1, 2, এই যে 3 নাম্বার এখানে সিঙ্গেল ক্রোশা দিয়ে এটা জয়েন্ট করে নেব। আবারও 1, 2 স্কিপ করে 1, 2, এই যে 3 নাম্বার আছে, এখানে আমি 9টা ডাবল ক্রোশেট তৈরি করে নেব। 1, 2, 3, 9টা ডাবল ক্রোশেট না, 8টা, ঠিক আছে। 8টা তৈরি করে নেব। তৈরি করে একবারে এই যে এখানে এসে আমি দেখাচ্ছি জয়েন্টটা। তো এই যে এখানে 8টা ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবার প্রথম যে এখানে জয়েন্ট করেছিলাম, তারপর এই যে এখানে আমি এটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে নেব। এই যে একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে নেব। ঠিক আছে, এখানে আমার এই যে একটা স্লিপ তৈরি হয়ে গেল। তো এই যে আমি স্লিপটা তৈরি করে নিয়েছি, তখন দেখাতে ভুলে গেছি, মনে নাই, ঠিক আছে। এটা তৈরি করে নিলাম, ঠিক আছে। এবার এই যে হাতের এই যে ডিজাইনটা আছে, ঠিক আছে, এখান থেকে এবার এইটা তৈরি করব। এই যে এটা আমি এই যে হাতাটা আছে, ঠিক আছে, পিছন দিক থেকে তৈরি করছি। এই যে এই রাউন্ডটা আছে প্রথম রাউন্ডে এই যে এটা আছে, ঠিক আছে। এখানে আমি সুতাটা জয়েন্ট করে নেব। এই যে সুতাটা জয়েন্ট করে নিলাম, 1, 2, 3, 4, 4টা চেন তৈরি করে নিলাম। আবার একই রকমভাবে করে নেব, ঠিক আছে। তো এই যে 1, 2, 3, এই যে 4টা ডাবল ক্রোশেট স্কিপ করে এটার এই যে মিডিল পোর্শনটা, ঠিক আছে, এখানে আমি এটা জয়েন্ট করে দিলাম। আবার 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 4টা ডাবল ক্রোশেট 1, 2, 3, 4 স্কিপ করে এই যে মিডিলে ঠিক আছে। তো এইভাবে মানে এই যে এই ঘেরটা যেভাবে তৈরি করেছি সেভাবেই এটা এখান থেকে তৈরি করে সামনের এই যে এইখানে আছে এখান পর্যন্ত আমি দেখাচ্ছি। তো এই যে আমি একদম এখানে চলে এসেছি, ঠিক আছে। 4টা চেন নিয়ে এখানে আমি এটা জয়েন্ট করে দিলাম, জয়েন্ট করে একটা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। চেন নেওয়ার পর এদিকটা আবার ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নেওয়ার পর এই যে এতটা টেনে নিলাম, লম্বা করে নিলাম সুতোটা। নেওয়ার পর আবার এখানে 9টা ডাবল ক্রোশেট তৈরি করব। 2টা হলো 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে। তো আবার এখানে লাল সুতা জয়েন্ট করে আবার আমি এটা সেলাই করব, ঠিক আছে। এই যে এখান পর্যন্ত। তো এই যে এই ডিজাইনটা যেভাবে তৈরি করেছি সেভাবেই তৈরি করে এটা সম্পূর্ণটা কমপ্লিট করলাম। দেখ, তো এই যে এই হাতার
এটা এখানে আমি সাইড করেছি, ঠিক আছে, এটা তৈরি করে নিলাম এখান থেকে শুরু করে এখানে। এবার করব কি, আমি এই যে লাল সুতাটা আছে, ঠিক আছে, এটা এভাবে করে নিলেও হয়, এখানে বাঁধলেও হবে, আর এভাবে করে এখানে বাঁধলে হবে, ঠিক আছে। তো এটা আমি এখানে বেঁধে দেবো এইভাবে সুতাটা। এটা পিছন দিক দিয়ে আমি বেঁধে গিট দিয়ে দেবো, ঠিক আছে। এটা যেমন এই হাতাটা যেমন এখানে জয়েন্ট করেছি, ওটারও এভাবে একই রকমভাবে জয়েন্ট করব। সম্পূর্ণটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ আমি ফ্রকটা তৈরি করে নিয়েছি, এটা নিচেরটা, ঠিক আছে। আর এখানে 60টা ডিজাইন আমার তৈরি করেছি, যে তৈরি করার পর কী সুন্দর হয়েছে দেখতে। আর এটা সামনের দিকটা, এখানে একটা স্মাইল ফেস আমি দিয়েছি। আর হাতাতে এই যে হাতাতেও আছে, এই যে এখানে গলাতেও আছে, এটা সামনের দিকটা। আর এটা হচ্ছে পিছনের দিকটা, ব্যাক সাইড। এই যে এখানে 3টা বোতাম দিয়ে দিয়েছি, আর এই যে ফ্রিলগুলো আছে, দেখতে কি সুন্দর লাগছে। আর এই যে পিছনের ঘেরটা, ঠিক আছে। আর এই যে দড়িটা আমি তৈরি করেছি, এই যে লাল সুতাটা আছে, এই সুতাটা 4 ডবল করে নিয়ে এই যে অনেকটা মোটা করে আমি তৈরি করেছি, যেন এই যে ভরাটটা আছে এটা সম্পূর্ণটা মেকআপ হয়ে যায়, সেই জন্য দেখতে বেশ ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।